উনি বললেন, বলার সাথে সাথে সবাই আপন বাড়ির দিকে রওনা হয়ে গেল। সবাই চিন্তা করতে লাগলো, না না কাউকে বলা যাবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই কথা বলেছে এটা এলান করা যাবে না, কাউকে বলা যাবে না। আজ আমরা সকলে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ফজরের নামাজ আদায় করব, করার পরে জান্নাতি যে হবে এটার একটা সার্টিফিকেট নেব। ব্রাদার ইসলাম খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি উনি বড় চিন্তিত হয়ে গেলেন, এটা কেমন করে হয় যে আজকে এলান যদি করি তো জাহান্নামে যেতে হবে, আর এলান যদি না করি তাহলে জান্নাতি হব। আমার খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ইনিও কম মন্তিক জানতেন না। জোরে বলো। কি চিন্তা করছেন যে মামা তো বলেছে যে এলান করলেই জাহান্নাম যেতে হবে, তো কি করা যায় এখানে? এলান করব না করব না? যদি না করি তো কেউ জানতে পারবে না বা বুঝতে পারবে না, না বলে জানতে পারবে না। আর জান্নাতি হবে এটা সকলের তো স্বাদ আছে, নাই যে জান্নাত পৃথিবীর বুকে কে হয়তো এক রাকাত নামাজ পড়েছেন হুজুরের দরবারে, আজ ফজরের নামাজ আদায় করে নেব, জান্নাত পেয়ে যাব। তবরাদিন ইসলাম মসজিদ সামাইনা হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ইনিও বাবা মান্তিকের ওই ওনার ঠোঁটের আগারে থাকতো। উনিও মান্তিক জানতেন যে আমার মামা জান কি বলেছে, আমার মামা জান যেই কথা বলেছে এটা একবার আমি তলিয়ে দেখি রে, একবার যাচাই করে দেখে। ইনি রাত্রি যখন হলো, রাত্রি তো হওয়ার পর মাসুরা করতে আরম্ভ করলো, বসে গেলেন আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান আরাধনা জিকির আজকার করতে লাগলো। করতে করতে যখন জিকির আজকার সমাপ্ত হয়ে গেল, শেষ হওয়ার পর ইনি কি করলো, বাগদাদের অলিগলি ছুটতে আরম্ভ করলো। প্রত্যেকের দরওয়াজা ঠক 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 করে আওয়াজ লাগায়। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি দরওয়াজা যখন ঠক 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 করে আওয়াজ লাগানোর সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসে, কে বলে এত বড় বড়? সঙ্গে সঙ্গে বললেন, আমি হলে মঈনুদ্দিন। আজকে তোমরা বাগদাদে জামে মসজিদে ফজরের নামাজ যদি তোমরা জামাতের সাথে আদায় করো, তোমরা তাহলে জান্নাতি হবে। জোরে বলো। কিন্তু মানা করেছে খাজা গরিবে নওয়াজ, তবে এলান করছে। আর গাউস পাক বলছে কি যে এলান করবে সেই জাহান্নামে। তো খাজা গরিবে নওয়াজ এবার জাহান্নামে চলবে, ঠিক না? মানে গাউস পাকের কথা অনুযায়ী বাবা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে জাহান্নামে যদি জ্বলি তবে জাহান্নামে জ্বলবো, কিন্তু কিছু মানুষকে তো জান্নাতি আগে প্রথমে বানাই, ঠিক না? জান্নাতি তৈরি করে দিই। যাই হোক না কেন, আমার ভাগ্যে যদি জাহান্নাম লেখা থাকে তো জাহান্নাম, কিন্তু জাহান্নাম হবে একটু বলে হবে না কেন? আল্লাহ পাক এনাদেরকে জ্ঞান দিয়েছে, পৃথিবীর কোন মানুষ দেয়নি, কোন বৈজ্ঞানিক দেয়নি, দার্শনিক দেয়নি। শাহেনশাহ জিবাকার বিশ্ব নবী আকা মোস্তফা তাদেরকে জ্ঞান দিয়েছে আমার আল্লাহ। জ্ঞান দিয়ে সেই জ্ঞানের উপরে ভর করে দিয়ে পৃথিবীর ভূমণ্ডলে দিনের কাজকর্ম করেছে, দিন ইসলামকে প্রচার করেছে, মানুষের ধারে ধারে ইসলামকে নিয়ে গেছে। কত না কত কষ্ট আজকে পেতে হয়েছে না, কত কষ্ট পেতে হয়েছে। এবার কি করলো খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের অলিগলি প্রত্যেক বাড়িতে বলতে লাগলো, যদি আজকে বাগদাদে জামে মসজিদে জামাতের সহকারে তোমরা যদি নামাজ আদায় করো, তোমাদের ঠিকানা জান্নাত হবে। সকলে সেই রাত থেকে উঁচু করে বগলে সকলে যাই নামাজ দেবে নিয়েছে, দিবে না, জান্নাত পাবো। রাতে আর ঘুম হয় না।
সকলে জাগ্রত অবস্থায় যা কেন জান্নাতের হকদার হব, জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। সমস্ত মানুষ কি করেছেন, বগল তুলে যাই নামাজ। আজকে নামাজ পরে ফজরের আজান যখন হলো, ইরাকের জামে মসজিদে জামাত যখন শুরু হয়, আজকে আজান শেষ হয়ে গেল। আজান শেষের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলাম। যেমন আমরা পড়ি ফজরের পাঁচওয়াক্ত নামাজ হলে 4 রাকাত বাবা, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আর 2 রাকাত হলে ফরজ আইন, ঠিক না? এই 4 রাকাত নামাজ 2 রাকাত নিজে নিজে পড়ে আর 2 রাকাত জামাতের সহকারে সবাই পড়ে নিলেন। কিন্তু গাউসে পাক পিছন দিকে তাকিয়ে দেখেনি যে ভিড় কত হয়েছে। কিন্তু মজ্জার সামাইনা হযরত এবার উনি জায়নামাজের দিকে চলে গেলেন। জায়নামাজে চলে যাওয়ার পর তাকবীর পাঠ করা হলো। তাকবীর দেওয়ার পর নামাজ বাবা শুরু করে দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক ওনাদেরকে ইলমে লাদুনি দিয়ে ভরপুর করে পৃথিবীর ভূমণ্ডলে পাঠিয়ে গেছে এবং সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কে আজ সমস্ত ওলিদের লিডার বানিয়ে দিয়েছে। আজকে আমরা ইসলাম কিন্তু চিশতি তরিকার মধ্যে সমস্ত চিশতি তরিকার লিডার আমার খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহিকে বানিয়ে দিয়েছে, ঠিক না? খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ইনি চিশতিয়া তরিকার সবচাইতে বড় আল্লাহর ওলি, ঠিক না? আজ আল্লাহর ওলি মামু এবং ভাগনা দেখেন জবরদস্ত আল্লাহর ওলি বলে জাহান্নামে যেতে হবে। নামাজ শেষ, নামাজ যখন ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হওয়ার পর মুক্তাদির দিকে তাকিয়ে বসছে তো খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি উনিও আছেন। গাউস পাক পিছনে তাকিয়ে দেখছে তো মসজিদ ফুল হয়েছে, তো হয়েছে বারান্দা ফুল, আর বারান্দা ফুল হয়েছে তো রাস্তাঘাটে যে যেখানে ফেলেছে সব চাই নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। জান্নাতি ঘোষণা করেছে, দাঁড়াবে না বলে? যদি হাজি করেন যে কোনোদিন জীবনে নামাজও পড়েনি, যে চাই নামাজ দেবে নিয়েছে আর দৌড়ছে ছুটছে, দেখবেন আমাদের বছর অন্তরে ঈদের নামাজ যখন বাবা আসে জীবনে কোনোদিন 1 ওয়াক্তের নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত তো দূরের কথা পবিত্র জুম্মা মুবারকের নামাজ আদায় করে না। ঈদ বকরা ঈদের সময় যখন চলে আসে তখন রোজাও রাখে না, কিছুই করে না। সর্বপ্রথমে প্রথম কাতারে বাবা কি করে, লাইন দিয়ে দেয় মসলা অনুযায়ী। যারা রোজা রাখে না তাদেরকে সম্মুখের লাইনে বসতে দেওয়া শরিয়াত হুকুম দেয়। কেন বলা হয়েছে আল্লাহর মেহমান যারা হবে তারা সর্বপ্রথম লাইনে বসবে, ঠিক না? কিন্তু যারা দেখবেন রোজার মাসে হলে মুম্বাই দিল্লি চলে যায় কাজকর্ম করে, বাড়িতে থাকলে রোজার কথা আলেম ওলামা বা গ্রামের মানুষ বলতে থাকবে, এরই কারণে গ্রামে আর থাকে না, ও বাইরে চলে যায়। আবার যখন একদিন থাকবে ও বাড়িতে চলে আসে। ঈদের নামাজ যখন হয় তখন কি করে, সব আগে গোসল করার পর চাই নামাজ নিয়ে ঈদ ময়দানের ফার্স্ট কাতারে দাঁড়ায়। কিছু বললেই আর আওয়াজ বেড়ে যায়, ঠিক না? আর দাঁড়ানোর কোথায় হুকুম, পেছনে, কিন্তু দাঁড়াচ্ছে যে সামনে। যারা রোজা রাখলো তারা আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান আগে থাকবে সদা সর্বদা। তবরাদান ইসলাম এমনি করে সবাই দাঁড়িয়ে গেছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলো এতটা মানুষ কি করে আসলো। আমি যখন ইলাম করেছিলাম এতটা মানুষ ছিল না,
কিন্তু এখন দেখলাম অনেক মানুষও হয়ে গেছে আমার পিছনে তো অনেক কাতার আজকে কাতার হয়ে নামাজ আদায় করলো সকলে তো জান্নাতি যে কিন্তু এলান করলো কে পৃথিবীর মুখে এ বাগদাদ শহরে কে এলান করলো কে জানিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা জবরদস্ত আল্লাহর ওলি পৃথিবীর ভূমণ্ডলে ইরাকের জমিনে আজকে পাঠিয়েছিলেন মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে পৃথিবীর ভূমণ্ডলে এসেছে এরা হলে মাদার জাত আল্লাহর ওলি জোরে বলুন সুবহানাল্লাহ এবার কি করলেন ওলি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর বলতে লাগলেন যে এলান করেছে একটু বলো বলো আজকে ইরাকের মানুষকে কে জানিয়ে দিয়েছে আজকে ফজরের নামাজ জামাত সহকারে আমার পিছনে তুললা ওই ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে যাবে কে এলান করলো একটু বলো বলো সঙ্গে সঙ্গে খাজা করিবে নবা রহমাতুল্লাহ আলাই উনি দণ্ডাই মানো হয়ে গেল ওগো বাবা জান ওগো হুজুর আমি এলান করেছি বাগদাদের অলিগলি সমস্ত মানুষকে বলে দিয়েছে আজকে ফজরের নামাজ জামাত সহকারে বললে তোমরা জান্নাতি হবে এই এলানটা পৃথিবীর কোনো মানুষ করেনি ইরানের মানুষ করেনি আমি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি করেছে কাউরির হুকুমে এটা আমি করিনি আমার নিজের হুকুম অনুযায়ী আমি মাসুরা পরামর্শ করে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজ আমি এলান করব জাহান্নামে যদি যেতে হয় তবে জাহান্নামে যাব কিন্তু আমি এলান করব জোরে বলুন সুবহানাল্লাহ আমরা বাবা পারবো আমাদের হিম্মত আছে ক্ষমতা নাই আমাদের এমন কোন জিনিস আছে যে আমরা গর্ব করে যে ক্ষমতার জোরে আমরা কিছু বলতে পারবো পারবো যেখানে বসে যে নেকি হবে এটাকে বলতে পারবেন পারবে না তোমরা ইসলাম খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে ও আমার ভাগনা তুমি কেন এলান করলে একটু বড় বড় তুমি তো জাহান্নামে যাবে সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলে কেন আমি জাহান্নামে যাব আম্মা তো আজকে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ কেমন করে তুমি জান্নাতে যাবে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলে ওগো মামা জান ওগো হুজুর আমি জান্নাতি কেন আপনি বলেছেন এশারের নামাজ আদায় করার পর আপনি এলান করেছেন জানিয়ে দিয়েছেন যারা জামাত সহকারে নামাজ পড়বে তারাই হলে জান্নাতি ওগো আমার মামা জান হুজুর আমি জামাতের আগে কিন্তু আমি এলান করেছি জামাতের আগে আমি দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছি ইরানের গলিগলিতে রাত্রে যাওয়ার পর আমি বলে দিয়েছি তোমরা আজ জামাত সহকারে নামাজ আদায় করবে কিন্তু ইসলাম মজ্জাজ সামাইনা হাজরা তখন নাহি তো আমি জাহান্নামে ছিলাম কিন্তু আপনি বলেছেন মামা গো যারাই নামাজ পড়ে নেবে তারাই হলে জান্নাতি হুজুর আমি তো আপনার পিছনে ফজরের নামাজ আদায় করেছি আমি কেমন করে জাহান্নামী হলাম আমরা তো জান্নাতি জান্নাতি হয়ে গেছে ঠিক না বলেন এর নামাজ পড়লে জান্নাতি তো পড়ে গেছি জান্নাতি আর আপনি এটা বলেছেন যে এলান করবে জানিয়ে দিবে যে হুজুর এই কথা বলেছে তারাই জাহান্নামে না হলে ফজর এক পর্যন্ত নাই জাহান্নামী ছিলেন না আর নামাজ পড়ে গিয়েছি মানে এখন আমি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন কত বড় আল্লাহ বলা কিনারা ছিলেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক কতখানি জ্ঞান দিয়েছিলেন জ্ঞানের মাধ্যমে ফয়সালা করে জানিয়ে দিলেন যে আম্মা একজন জান্নাতে যারাই নামাজ পড়লো তারা সকলে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা দেখেন কত বড় আল্লাহর ওলি একটা আপনাদেরকে ওয়াকিয়া তুলে ধরে তবে বুঝতে পারবে যেমন আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা
একটা মাজমুআতে একটা জলসার মজলিসে উনি কি করছেন ওয়াজ নসিহত করছে মানুষকে বোঝাচ্ছে কোরআন ও হাদিস দ্বারা বাবাকে বুঝাতে লাগলেন বুঝাতে আর হুজুরের নিকটে একজন বাবা খাদিম ছিলেন যার নাম ছিল আলী ইবনে হাইতি এই হুজুরের দরবারে হুজুরের নিকটবর্তী বসেছিলেন কিন্তু ওয়াজ আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা করছে সবাই মনোযোগ সহকারে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হাসাইনি ও হুসাইনি রাদিয়াল্লাহু তাআলার ওয়াজ শুনতেছে যেমন আজকে আপনারা শুনছেন না কোরআন ও হাদিসের আলোচনা আমরা সকলে শ্রবণ করব এই আশা নিয়ে এখানে এসেছেন ঠিক না এরকম অনেক এসেছে আমার গাউস পাকের ওয়াজ নসিহত শুনবো কেন গাউস পাকের ওয়াজ নসিহত যে একবার শুনবে পাথর দিন বাবা পাবেন নাই বলতে থাকবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওনাদের জবানে এমন মধু ছিল কোরআন ও হাদিস যখন তেলাওয়াত করত ফেরেশতা মণ্ডলীগণ শোনার জন্য চতুর্দিক ঘেরাও করে নিত আর ওনাদের পবিত্র কোরআন ও হাদিস শ্রবণ করতেন জয় গণ সুবহানাল্লাহ এবার উনি কি করছেন যখন আলী ইবনে হাইতিয়া কাউসে পাকের নিকটবর্তী যখন ছিল ওনার ঘুম চলে এসেছে ঘুমের মাধ্যমে এবার দেখছেন আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা শেহে জিবাকা নবী তো জাহানের মালিক ও মুক্তার নবী আকা মুস্তাফা ওনার খবরের মধ্যে চলে এসেছে আল্লাহর নবীর জিয়ারত করছে আল্লাহর নবীকে দেখছে না ওয়াদুহা চেহারা খানাকে দর্শন করতেছে ওগো আলী ইবনে হাইতিয়া তুমি অতি ধন্য হলে কেন আমার বিশ্ব নবীকে দর্শন করছো আমার নবীর জিয়ারত করছো আমার নবী আকা মুস্তাফাকে নয়ন ভরে দেখতেছো খবে আলী ইবনে হাইতি আল্লাহর নবীকে দেখছে যখন আল্লাহর নবীকে যে দেখবে ও মূলত সত্য দেখেছে বুখারী শরীফ প্রথম খণ্ড সাফা নাম্বার 21 পৃষ্ঠার মধ্যে বলেছে আল্লাহর নবী আকা মুস্তাফা জানিয়ে দিয়েছে যেই ব্যক্তি আমাকে সত্যের মাধ্যমে যেই দেখেছে ও মূলত সত্য দেখেছে আর শয়তানে ক্ষমতা না যায় যে আমার রূপটা ধারণ করতে পারে পারবে আল্লাহর নবীর রূপ ধারণ করার ক্ষমতা শয়তানের নাই যে নবীকে একবার দেখবে ও হাকিকাত দেখবে জয়গণ সুবহানাল্লাহ তো উনি খাওয়াবে দেখছেন তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে হাইতির পদতলে বসে গেছেন যখনই পদতলে বসে গেছে সমস্ত ভক্তগণ যারা ছিল ব্যাপারটা কি হুজুর একজন খাদেমের পদতলে কেন বসলেন বলবে না যে আমার গাউসে পাক সমস্ত ওলির সেরা ওলিদের বরদান আমার গাউসে পাক উনি নিচে বসে গেছেন ওনার পদতলের নিকটে কারণটা কি ব্রাদার ইসলাম বাজ্জাল সামাইনা হযরত আলী ইবনে হাইতি বিরাট যখন হলেন স্বপ্ন ভেঙে গেল আল্লাহর নবী মহানবীর দিদার লাভ যখন হয়ে গেল বিশ্ব নবীর জিয়ারত খানা যখন হলো আল্লাহর নবীর জিয়ারত করার পর চোখ দুটো যখন খোলার পর দেখছেন গাউসে পাক পীরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী আলী ইবনে হাইতির পদতলে বসে রয়েছে সঙ্গে সঙ্গে পা দুটো হটিয়ে নিয়েছে হুজুর গো আপনার আজকে পদতল আমার মাথার উপরে থাকবে কাঁধের উপরে থাকবে কিন্তু এটা আমি কি দেখছি কি দর্শন করছে যে আবার সম্মুখে আপনি বসে রয়েছে আপনার পদতলে আমার পদতলের নিকটে আপনি বসে আছে কারণটা কি সঙ্গে সঙ্গে হযরতে
আলী ইবনে হাইতি উনি দণ্ডায়মান হয়ে গেল। এবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ আলী ইবনে হাইতি, আল্লাহর নবী বিশ্ব নবী তুমি এক্ষুনি জিয়ারত করছিলে রে, আল্লাহর নবীকে দর্শন করতেছে না, বিশ্ব নবীর জিয়ারত লাভ করলা, তোমার খবরের মধ্যে পৃথিবীর কোন মহামানব নয়, ইনি আব্দুল্লাহ বিশ্ব নবী আগা মুস্তাফা তোমার দিদার করার জন্য তোমার নিকটে যখন এসেছে, আমি গাউসে পাক কেমন করে দাঁড়িয়ে থাকতে পারি? আমি বিশ্ব নবীর তাজিমে আমি তারিখ জন্য তোমার পদতলে আমি বসে পড়েছি। আল্লাহর নবী তোমার অন্তরে থাকবে আর আমি দাঁড়িয়ে থাকবো, এটা কখনো হতে পারে না। জয় বলো। দেখেন এত বড় আল্লাহর ওলি হওয়ার পর নিজের খাদেমের পদতলে বসছে। দেখেন গাউস পাকের আদর্শ কি, ওনার জন্য নয় আমার নবীর জন্য। এখান থেকে বোঝা যায় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারহরির অন্তরে ঘুরন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীর যদি জিয়ারত হয়, আমার গাউসে পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে দর্শন করে। জয় বলো সুবহানাল্লাহ। মানে বোঝা গেল খবরের মধ্যে আলী ইবনে হাইতির ভিতরে নবী ছিলেন আর গাউসে পাক দাঁড়িয়ে ছিলেন, ওনার ভিতরে খবর আমার গাউসে পাক দিতে পারেন এবং নবীর জিয়ারত করতে পারেন। জয় বলুন সুবহানাল্লাহ। দেখেন বোঝা গেল যে ইনাদেরকে ক্ষমতা আল্লাহ পাক এত দান করেছেন। যেমন এক ব্যক্তি বড় গুনাহগার, মরার পর কবরের ভিতরে আযাব হচ্ছে, আওয়াজ আসছে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুনে আমার সারা শরীরকে জ্বলিয়ে দিল, আমি আর টিকতে পারছি না। তোমার যা সামাইল গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কিছু ব্যক্তি আসার পর বলছে, হুজুর কবরস্থানে এক ব্যক্তি ভয়ানক আযাব হচ্ছে, আল্লাহর আযাব খুব কঠিন, ঠিক না? আল্লাহর আযাব খুব শক্ত, খুব কঠিন, যার ভাগ্যেই পড়বে তখন সেই বুঝতে পারবে যে আল্লাহর আযাবের ওজন কতখানি। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু লোক আসলো, আসার পর বলছে, হুজুর এই গোরস্থানে এক ব্যক্তির কবরের ভিতরে প্রচন্ড আযাব হচ্ছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি সে কি? আমার কোন মজলিসে, আমার জালসার মজলিসে কোনদিন কে এ বসেছে? সঙ্গে সঙ্গে বাবা বলতে লাগলেন, বলে না না, এইরকম দেখতে পাওয়া যায় নাই, কোনদিন যে আপনার মজলিসে বসেছে এটা একদিনের পর আমি দেখতে পাই না। হুজুর গো, একটাও জলসা জুলুসের মধ্যে এ আরাবিকে দেখেছি, এটা মনে হয় না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো শুনো শুনো, আমার পিছনে কি কোনদিন নামাজ আদায় করেছে? একটা দায়িত্ব করেছে। সঙ্গে সঙ্গে আরাবিগণ বলল, হুজুর আমাদের মতে দেখা যায় একদিনের তরে এই ব্যক্তি কোনদিন নামাজ আদায় করেছে, এটা কোনদিন দেখতে পাইনি, কোনদিনও জানতে পারিনি। তো মজ্জাজ সামাইনা হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিলেন, তোমরা তাহলে শুনো শুনো, আমার কি কোনদিন আমাকে মহব্বত করেছে, আমাকে কি অন্তরে রেখেছে? সঙ্গে সঙ্গে সবাই বলল, হুজুর গো, এটাও বলতে পারবো না। সঙ্গে সঙ্গে ইসলাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা
উনি কি করলেন মাসওয়ারার মধ্যে বসে গেল মাসওয়ারাতে যখন বসলা আল্লাহর সঙ্গে কানেকশন লাগালো বিশ্ব নবীর সঙ্গে কানেকশন লাগালো এবার কি বারাদুল ইসলাম ইনি দেখতে পেলেন ফেরেশতা মণ্ডলীগণকে জিজ্ঞাসা করছে ওগো ফেরেশতা মণ্ডলীগণ তোমরা বলো আমার এই যে আমার খাস আজকে ব্যক্তি এই ব্যক্তি কি কোনদিন আমার পিছনে নামাজ আদায় করেছে আমাকে কোনদিন দেখেছে আমার জলসা জুলুসের মধ্যে কোনদিন কি বসেছে আমার ওয়াজ নসিহত কি কোনদিন একটিবারে তোরে কি শুনেছে ফেরেশতা মণ্ডলীগণ বলল ও গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আপনার পিছনে একদিন একটা দায়িত্ব বেহেজার ইমাম করে দিন আপনার গুণগান কোনদিন করে জলসা জুলুসের মধ্যে একদিন অবসরে আমাকে কি মহব্বত করেছে আমাকে কি ভালোবেসেছে ফেরেশতা মণ্ডলীগণ বলল হুজুর আপনাকে মহব্বত করেনি কিন্তু হুজুর একটা খাস জিনিস ওনার ছিল সঙ্গে সঙ্গে গাউস পাক বলল ওগো ফেরেশতা মণ্ডলীগণ বলো কি এর ভিতরে খাস জিনিস ছিল সঙ্গে সঙ্গে ফেরেশতা মণ্ডলীগণ জানিয়ে দিল হুজুর খাস একটা জিনিস ওটা হলো আপনার চেহারা খান দেখতো এবং দেখার পর চেহারার প্রশংসা করতো জয় বলুন সুবহানাল্লাহ চেহারার প্রশংসা করতো খুব ভালোবাসতো আচ্ছা বলেন অনেক মানুষের তো চেহারা আছে কিন্তু ওনাদের চেহারার মূল্য হলো আলাদা ঠিক না আমাদের চেহারা যতই সুন্দরী হোক আর রূপের ঝলক হোক না কেন আর ওনাদের চেহারার গুণ আলাদা আমাদের চেহারার গুণ হলো আলাদা আমাদের চেহারা দুনিয়াদারি দুনিয়াকে দেখাবো ঠিক না কিন্তু ওনাদের রূপের ঝলক রূপ নূর চমকাতো তাদের পেশানি দিয়ে চেহারা দিয়ে চমকাতো বলা হয়েছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা যেদিন জন্ম নেয় তো বলা যে বাগদাদ শহর আলোকিত হয়ে গেছিল চলে বলুন আলোকিত করে দিয়েছিলেন এবার বারাদুল ইসলাম আপনাদের সম্মুখে বলে উঠি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলল আমার চেহারার নিসবতে যে আমার চেহারাকে দর্শন করার পরে আমার চেহারাকে ভালোবাসতো সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলল ওগো ফেরেশতা মণ্ডলীগণ তোমরা শোনো আমার চেহারার যখন প্রশংসা করেছে চেহারার যখন আরাধনা করেছে আমার চেহারা যখন ভালো বলেছে এরই ওসিলায় আল্লাহ গো ওনার কবরের ভিতরে আযাবকে তুমি maaf করে দাও তোমার আদর ইসলাম এই কথা যখন বললেন বলার সাথে সাথে দ্বিতীয় দিন যখন ওই কবরস্থানের নিকট দিয়ে যখন চলল কিন্তু বারাদুল ইসলাম কোনো আর আওয়াজ পাওয়া যায় না দেখেন বারাদুল ইসলাম আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা শুধু চেহারার প্রশংসা করার জন্য চেহারাকে দর্শন করার জন্য একজন যদি আরবির কোনদিন জীবনে নামাজ আদায় করেনি আল্লাহর প্রশংসা করেনি আল্লাহর জিকির আরাধনা করেনি তিন দুনিয়া দাঁড়িয়ে ব্যস্ত ছিল সামান্য শুধু চেহারার প্রশংসা করার কারণে আমার আল্লাহ পাক কি বলে আমার ফেরেশতারা আমি এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে আমি আল্লাহ পাক হারাম করে দিয়েছে দুনিয়ার আগুন ওই ব্যক্তির জন্য আমি হারাম করেছি আমি জান্নাত জাহান্নামেরও আগুনকে বাবা হারাম করে দিয়েছে একটু উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এখান থেকে বুঝা গেল কি আল্লাহর ওলির চেহারা দেখা সবের কাজ সব না আল্লাহর ওলির চেহারা যত দেখবেন তত নেকি পাবেন যদি মওত হয়ে যায় ওই চেহারার ওসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন এরকম আল্লাহওয়ালা পৃথিবীতে আমার আল্লাহ পাক একের পর এক পাঠিয়েছে তোমার যা সামাইন হযরত ইনাদের
সঙ্গ দিতে হবে, এনাদেরকে ধরতে হবে। এনাদের সাথে সদা সর্বদা যদি আমরা বাবা চলতে পারি তাহলে এহ জগত কামিয়াব হবে এবং পর জগত কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বারাদার ইসলাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয় দুই নয় 300 থেকে 500 জন আলেমকে ডাকা হয়েছে একটা কথা বলার জন্য। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন যখন, কিন্তু বারাদার ইসলাম ডাকার পর আমার গাউসে পাক সমস্ত আলেম উলামা বিখ্যাত বিখ্যাত আলেম উলামাগণ রয়েছে, মসলা আজকে একটা সমাধান করার জন্য, হাল করার জন্য গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কিছু বলার জন্য 300 থেকে 500 জন আলেমকে আজকে বারাদার ইসলাম হুজুরের দরবারে ডাকিয়েছে। কিন্তু বারাদার সভা যখন শুরু হবে তার পূর্বে কিন্তু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কোথায় যেন গায়েব হয়ে গেছে, কোথায় যেন চলে গেছে। 300 থেকে 500 জন আলেম উলামাগণ বলতে লাগলো, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কোথায় রয়েছে? দেখা তো চাই না, আমাদেরকে তো ডেকেছে। টাকার পর বসিয়ে রেখে এই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কোথায় চলে গেছে? মক্কার সামাইনা হযরত গাউসে পাক কোথায় গেছে একটু আপনাদের সম্মুখে তুলে ধরে আমার প্রাণে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একজন বাবা মুরিদ ছিলেন, বড় ভক্ত মুরিদ। আমার গাউসে পাককে খুব ভালোবাসত, আমার গাউসে পাককে সেরা করত, আমার গাউসে পাকের সকল সময় কি করতেন? গুণগান গুণচর্চা করত। কিন্তু বারাদার ইসলাম ওই ভক্তর একটাই কন্যা ছিল, বিবাহ দিলে না। এবার বিবাহ দেওয়ার পরে যখন বারাদার ইসলাম কি করে, আমরা গাড়িতে জামাই এবং বোমাকে কি করে সম্মুখে রাখি না বলে এরা আজকে রাজা বাদশাহ, আর বাদশাকে সম্মুখে রাখো। কিন্তু বারাদার ইসলাম মজ্জা সামাইন, কিন্তু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? এই যার সঙ্গে বিবাহ হয়েছে ওকে বলছেন যে পেছে বসবো, আর আমি এই মেয়েটার কাছে বসবো। সবাই চিন্তা তো খুব তো খারাপ লোক, বলবে না তো যে খুবই খারাপ লোক? আচ্ছা যারা বিবাহ হলো, জামাই বউ এক জায়গাতে বসবে না, তো এই গাউসে পাক এই মেয়েটার নিকটে বসে গেছে, এটা তো চরম অন্যায় করছে। জামাই ও স্পিচ করবে না? জামাই স্পিচ শুরু করে দিয়েছে, হাই রে কুল্লো করে। নাম শুনেছি হুজুরের নাম চতুর্দিকে, সমগ্র পৃথিবীর মানুষ হুজুরের করে, ঠিক না? কিন্তু হুজুর একটি কাণ্ড ঘটালো, বোর পাশেও গাউসে পাক বসে গেছেন, আর দিকে 300 থেকে 500 জন আলেমকে বাড়িতে বসিয়ে রেখে চলে এসেছেন মজ্জা সামাইন। এবার বাড়ির ভিতরে যখন চলে গেল, বাড়ির ভিতরে যাবার পর এবার বলছে, তুমি এখানে দাঁড়াও গো, আমি ভিতরে প্রবেশ করব বাসর ঘরে। এবার বাসর ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ইনি কি করলেন? ঘরের ভিতরে প্রবেশ করলো। সবাই তাজ্জব হয়ে গেছে, এটা কেমন হুজুর রে, আজ ইনাদের এই বাসর হবে? কিন্তু বাসর হবে ঘরে, আমার গাউসে পাক কেন ঢুকবে? কারণ তো অবশ্যই আছে রে, আছে না? মানে অবশ্যই আচ্ছা, কেন আমার গাউসে পাক ঢুকলো? আমার গাউসে পাকের অন্তর খারাপ নয় রে, তোমরা যেটা ভাবছো এটা হলে খারাপ। তোমার ঘরের ভিতরে যখন প্রবেশ করে গেছে, অনেকক্ষণ থাকলো, থাকার পর 1 নয় 2 নয় 7 থেকে 8 ঘন্টা হুজুর আজকে ঘরের ভিতরে কাটানোর পর হুজুর বেরিয়ে আসছে। আসার পর জিজ্ঞাসা করছে, হুজুর বা এটা হলো কারণটা কি একটু বলবা? গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমরা অনেক খারাপ গুমান করেছো আমার বাড়িয়া, আমাকে বিভিন্ন রকমের কথা বলেছ, আমি সত্য কথা তোমাদেরকে আজকে বলে যাই। পৃথিবীর জমিনে ইতিহাস
করে যাব রে, এই ইতিহাস সমগ্র পৃথিবীর মানুষ পড়বে আর জানবে আমার গাউস পাক ভুল লোক না, আমার গাউস পাক যেটা করেছে সেটা পৃথিবীর মানুষের কল্যাণ উপকারের জন্য করেছে। একটু উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যেটাই করেছে মানুষের ভালোর জন্য, খারাপের জন্য নয়। গাউস পাক কোনদিন খারাপের জন্য করবে না ভালোর জন্য? তো বলে কি কারণে? বলে শুন, বলে যে নারীটার বিবাহ হলো যার সঙ্গে হয়েছে, যদি ওদের সাথে যদি না থাকে আর ইজরাইল তার পেছে পেছে চলছে, ইজরাইল চলছে যে আমাকে খুব ভালোবাসে, মহব্বত করে, আমার মুরিদ, আর বিবাহ রাত্রি যদি আজকে তার স্বামী যদি মারা যায় তো মেয়েটা কেমন দুঃখ পাবে, ঠিক না বলে? অনেকটা কষ্ট পাবে, অনেক দুঃখ কষ্ট পাবে। তোমার যা সামাইন তারই জন্য আমি কি করেছি, ইজরাইল ফেরেশতা যে ঘরের ভিতরে প্রবেশ করে গেছিল, আমার ভয়ে ইজরাইল ফেরেশতা জান কবজ করতে পারে না। তো বোঝা গেল ইজরাইল ফেরেশতা গাউস পাকের ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ব্যাগ চলে যায় আল্লাহর দরবারে। বোঝা গেল একজন ব্যক্তির বয়সকে আমার গাউসে পাক বাড়িয়ে দিতে পারে। জোরে বলুন, এক নয় দুই নয়, 90 বছর বয়স তার বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, দেখেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পারে ইনি আল্লাহর ওলি ছিলেন। আজ পৃথিবীর ভূমণ্ডলে আল্লাহ পাক পাঠিয়ে তো জয় হোক কোরআন ইসলাম। আল্লাহ পাকের কোরআন, পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। তো যাই হোক, যে যেখানে আছেন আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। জীবনী বক্তা হাজির, যে হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউল মুস্তাফা রাজবি সাহেব নুরি, রাজবি সাহেব উনি উপস্থিত হয়ে গেছেন। ওনার নুরানি হাক্কানি জবান দ্বারা কোরআন ও হাদিস শ্রবণ করেন। তো জয় হোক ব্রাদার ইসলাম। এই বলে আমার বক্তব্যের ইতি করলাম। বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী।